গ্রামের লোকেরা খাবারের খুব শৌখিন ছিল। গ্রামে দুটো ঠেলা ছিল, যার মালিক ছিল মহেশ আর দীনেশ। ওদের ফুচকার বিখ্যাত ঠেলা ছিল। গোলপুরিয়ার বাচ্চাদের জন্য গিফট নিয়ে নিয়েছি। শোনো, গোলপুরিয়া তো যাচ্ছ, গোলগাপ্পে তো খাবে, কিন্তু বেশি খেও না। আরে বেশি কোথায়, 5-6টা প্লেট তো খাবো বই কি আমি। 2 প্লেটের থেকে বেশি খেও না, বুঝেছো? মহেশ আর দীনেশ দুজন ভাইয়ের এখানে 2টো করে প্লেট, তাই তো? ঠিক আছে। মোট 2টোই খেও। দুজন ভাই গোলগাপ্পের জন্য খুবই বিখ্যাত, কিন্তু দুজনের মধ্যে ভাব নেই। একসাথে কাজ করবে তো আগে এগোবে, এইটুকু কথাই বুঝতে পারে না, শুধু একে অপরের নিন্দা করে। দীনেশ গ্রাহকদের গোলগাপ্পা খাওয়াতে খাওয়াতে নিজের ভাইয়ের নিন্দা করে। আরে দীনেশ আঙ্কেল, দাও আরেকটা প্লেট, আপনার গোলগাপ্পা খুব টেস্টি। হ্যাঁ হ্যাঁ বাবা, আরও খাও। এখানকার থেকে ভালো ফুচকা আর কোথাও পাবে না তুমি। ওই যে মহেশ আছে না, ওর ফুচকার জলে তো কখনো বেশি নুন, আবার কখনো বেশি ঝাল থাকে, আবার কখনো ঝাল কমও থাকে। আরে ওর ফুচকা খেয়ে তো লোকজন অসুস্থ হয়ে পড়ে, খুব নোংরা ওর ওখানে। মহেশ ও দীনেশের নিন্দে করতে একটুও কমতি করত না। আরে অসুখ হয়ে পড়ে ওর গ্রাহকেরা। আরে নর্দমার জল দিয়ে যদি ফুচকা তৈরি করো তাহলে গ্রাহকের তো অসুখ করবেই। পরি, তুমি ফুচকা ওখানে একদম খেও না, তুমি আমার এখানেই বারবার খাও। মহেশ আঙ্কেল, আপনার এখানে গোলগাপ্পা খেয়ে আমিও অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু কি করব, আপনার গোলগাপ্পা হলোই এত টেস্টি, আবার এখানেই আসতে মন করে। গ্রামের প্রধানজি খুবই দায়িত্বশীল আর সক্ষম প্রধান ছিল। গ্রামে এদের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আজকে ভরতজি নিজের নাতিকে নিয়ে হাসপাতালে এসেছিল। দাদু, পেটে খুব ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ খোকা, এখানে শুয়ে পড়ো। এবার ডাক্তার কাকু তোমাকে ওষুধ দিলে পরে সঙ্গে সঙ্গে পেট ঠিক হয়ে যাবে তোমার। টিনু হাসপাতালে বেডে শুয়ে পড়লো। ডাক্তারবাবু ওকে চেক আপ করলো আর বলল, পেটে ইনফেকশন হয়েছে। বাইরে কিছু খেয়েছো তাই না? সত্যি করে বলো তো। হ্যাঁ ডাক্তার আঙ্কেল, আমি কালকে মহেশ আঙ্কেল আর দীনেশ আঙ্কেল দুজনের ঠেলাতেই গোলগাপ্পা খেয়েছিলাম। ব্যাস এই জন্যই তো তোমার পেটে গন্ডগোলটা হয়েছে। এইসব জায়গা থেকে কিছু খাবার খাওয়া উচিত নয়। মা তোমাকে বলেনি? ওর মা তোকে সব সময় বকতে থাকে, কিন্তু ও শুনলে তবে তো। আরে আমাদের কথা শোনেই না। আর ওই ঠেলা গাড়িওয়ালাদের কথা তো আমি আজকে ওদের ভালো করে টাইট দেব। আজকে পঞ্চায়েত ডেকে প্রধানজি সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে মহেশ আর দীনেশের ঠেলা বন্ধ হবে। প্রধান মশাই, যদি ঠেলা গাড়ি বন্ধ করে দেন তাহলে পরিবারের লোক খাবে কি? হ্যাঁ প্রধান মশাই, আমরা তো মরে যাব। চিন্তা করো না, তোমাদের মরতে দেব না। পঞ্চায়েত তোমাদেরকে অন্য কাজ করতে অবশ্যই সাহায্য করবে। তোমাদের দুজনকে কতবার বলেছি যে তোমরা নিজেদের ফুচকা পরিষ্কার করে বানাও, কিন্তু তোমরা কথাই শোনো না। সব সময় তোমাদের ফুচকা খেয়ে গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ সিদ্ধান্ত। তোমাদের দুজনকে ব্যবসা বন্ধ করতেই হবে। তখনই মহেশ মাঝখানে বলল, প্রধান মশাই, আমার ফুচকা খুব ভালো আর পরিষ্কার আর শুদ্ধও বটে। ওই দীনেশের ফুচকাতে কোনো সমস্যা রয়েছে। এই তুই মিথ্যে কথা বলছিস কেন? আরে ফুচকা তো তুই নোংরা করে বানাস, সেই জন্যই তো লোকে অসুস্থ হয়ে পড়ছে। এই 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 তোমরা দুজন ঝগড়া করো না তো। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, ওতে কোনো পরিবর্তন হবে না। মহেশের বাড়িতে দুঃখে ছেয়ে গেল। প্রধান মশাই বলছিল যে শাড়ির কাজ করাতে নাকি সাহায্য করবেন। আরে শাড়ির কাজ করে কি বা করব? এত ভালো কাজ চলছিল, ওটা কিভাবে বন্ধ করলো? খাবারের অভাব না হয়ে যায়। দীনেশের বাড়িতেও ওর বউও ওকে রাগ দেখালো। এখন তো মনে হচ্ছে সবই শেষ। আমারই তো ভুল। আমি যদি একটু সবকিছু পরিষ্কার রাখতাম তাহলে এই দিন দেখতে হতো না। শাড়ির কাজ কিন্তু করতে তো হবে, আর তো কোনো উপায়ও তো নেই। ঘরের খরচা, বাচ্চাদের স্কুলের ফিস আর কতই না, কি করে পূরণ হবে? আরে করতে তো হবেই। পঞ্চায়েতের সিদ্ধান্তের বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না। একটা সুযোগ পেয়ে যদি যাই না আমার নিজের ভুল শুধরানোর, তাহলে আমি আমার ফুচকা খুব ভালো করে বানাবো, আর প্রধান মশাইকে নালিশ জানানোর কোনো সুযোগই দেব না। কিন্তু এখানে ক্রিসমাসের ছুটিতে বাচ্চারা গোলগাপ্পা না খেতে পেয়ে একটু বেশি চিন্তিত। ক্রিসমাসের ছুটি, কিন্তু কিছুই মজা হচ্ছে না। হ্যাঁ,
মজা কি করে হবে? গ্রামে তো গোলগাপ্পাই নেই। টিনু, তোর দাদু মহেশ আঙ্কেল আর দিনেশ আঙ্কেলের ঠেলা বন্ধ করে দিয়েছে। আরে, তো ওরা পরিষ্কার রাখে না, এই জন্য বন্ধ করিয়ে দিয়েছে। আমি অসুস্থ হয়ে গেছিলাম। এরকম কি করে অসুস্থ হয়ে গেলি? আমার তো কিছু হয়নি। তোর কিছু হয়নি তো আমি কি করব? ওনাদের ঠেলা তোর দাদু কেন বন্ধ করিয়েছেন? আরে তোমরা ঝগড়া করো না। মনে হচ্ছে আমাদের ক্রিসমাসের ছুটি এইভাবেই ওয়েস্ট হবে, মজাই হবে না। ইস, যদি সান্টা ক্লজ হতো তাহলে আমরা ওনার থেকে গিফটে মহেশ আঙ্কেল আর দিনেশ আঙ্কেলের গোলগাপ্পাই চাইতাম। স্যান্টা নিজের বাড়িতে বাচ্চাদের কথা শুনছিল। ক্রিসমাসের উৎসবে গোলপুরিয়ায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সাথে থাকা এঞ্জেল স্যান্টাকে বলল, শুনেছেন আপনি, গোলপুরিয়া গ্রামে বাচ্চারা গোলগাপ্পা না পাওয়ার জন্য খুবই চিন্তিত। ওরা ক্রিসমাসের ছুটিতে এরকম রেগে রেগে থাকবে, এটা ঠিক হবে না। আমি এটা সহ্য করতে পারছি না। আমাকে খুব শিগগিরই কিছু একটা করতে হবে। আমি এক্ষুনি গোলপুরিয়া গ্রামে যাব। সান্টা ক্লজ যখন বাচ্চাদের কাছে এলো তখন উনি বাচ্চাদের বললেন, এই যে বাচ্চারা, তোমাদেরকে এইভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সেই জন্য আমি তোমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছি। না, আমাদের চকলেটসের কোনো গিফট চাই না। হ্যাঁ স্যান্টা, আমরা এইসব গিফট একদম চাই না। আমি জানি তোমাদের কি লাগবে। স্যান্টা নিজের গিফটসের থলি বার করলো আর তার মধ্যে থেকে একটা জাদুই মটকা বার করলো। এই দেখো, এটা হলো জাদুর কলসি। এ কথা বলতে পারে এমন ফুচকার মধ্যে রয়েছে। তোমাদের গ্রামের মহেশ আর দিনেশ দুজনাই খুব ভালো ফুচকা বানায়, কিন্তু ফুচকা তৈরি করার সময় ওরা ভালো করে পরিষ্কার রাখে না, তো সেই জন্য তোমরা সবাই অসুস্থ হয়ে পড়ো। আমি একটা কাজ করছি, কথা বলতে পারা ফুচকাগুলোকে ওদের দোকানের ফুচকার মধ্যে মিশিয়ে দেব। আর যখনই তোমরা এই ফুচকাগুলো খাবে যারা কথা বলতে পারে, তখন এ তোমাদেরকে বলবে যে গণেশ আর দিনেশ নিজেদের ফুচকা তৈরি করার সময় পরিষ্কার করেছিল নাকি করেনি। এর ফলে তোমাদের গ্রামে আবার ফুচকা বিক্রি করা শুরু হয়ে যাবে, আর কেউ অসুস্থ হয়ে পড়বে না। বাহ, এটা তো খুবই দারুণ ব্যাপার। স্যান্টা মহেশ আর দিনেশের ঘরে গিয়ে ওদের গোলগাপ্পেতে নিজের কথা বলা গোলগাপ্পা মিশিয়ে দিল। যখনই কেউ এই ফুচকাগুলোকে খাবে তখন অবাক হয়ে যাবে। হো, হো, হো। বাচ্চারা স্যান্টার কথা দাদুকে বলল। ওনার তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না। তারপর টিনু ওনাকে বলল, দাদু, আমাদের কথায় বিশ্বাস করো। সত্যি স্যান্টা কথা বলা গোলগাপ্পা দিনেশ আঙ্কেল আর মহেশ আঙ্কেলের ঠেলাতে রাখবেন। যেটা আমাদের গোলগাপ্পা খাওয়া উচিত কি নয় সেটা বলবে। প্লিজ দাদু, তুমি একবার দিনেশ আঙ্কেল আর মহেশ আঙ্কেলের টেস্ট নাও। আমরাও জানতে পারবো যে গোলগাপ্পা সত্যি বলে নাকি নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিনু, তুমি যখন এতটা জেদ করছো তাহলে একবার দিনেশ আর মহেশের ঠেলা গাড়িতে গিয়ে ফুচকা খেয়েই আসি আমি তাহলে। চলো চলো। ভরতজির অনুমতিতে মহেশ আর দিনেশ নিজের ঠেলা খুলল। টিনু, পরি আর রানী গোলগাপ্পা খাওয়ার জন্য নিজের হাতে প্লেট নিল। মহেশ আঙ্কেল, তাড়াতাড়ি আমাদের গোলগাপ্পা দাও। তোমার গোলগাপ্পা খাওয়ার খুব মন হচ্ছিল। আরে হ্যাঁ হ্যাঁ, এই না, বলো কেমন খেতে। টিনু গোলগাপ্পা খাওয়ার জন্য হাতে ওঠালো তো গোলগাপ্পার আওয়াজ শুনে সবাই চমকে উঠল। দাঁড়াও, আমাকে খেও না। এই যে জলটা ভেতরে ভরা হয়েছে না, এটা পরিষ্কার জল নয়। এই জল থেকে তুমি অসুস্থ হয়ে পড়বে। এটা শুনে মহেশ চমকে উঠল। তখনই অন্য ঠেলায় দিনু বলল, শোনো দিনেশ আঙ্কেল, আমাকেও গোলগাপ্পা দাও। দিনেশের দেওয়া গোলগাপ্পা যখন টিনু খেতে শুরু করলো তখন আবার গোলগাপ্পা বলে উঠল, তুমি আমাকে খেতে পারো। দিনেশ আগে খুব পরিষ্কার করে আর শুদ্ধতার সাথে ফুচকা তৈরি করেছে। এই ফুচকাটা খেলে পরে তোমার একদম অসুখ হবে না। আরে বাহ! তখনই সেখানে স্যান্টা প্রকট হলো। দেখো বাচ্চারা, কথা বলতে পারে ফুচকাদের কামাল। মহেশ তোমার ঠেলা গাড়ি প্রধান মশাই বন্ধ করেছিল, তোমার রোজগার বন্ধ হয়ে গেছিল, কিন্তু তাও তুমি তোমার ভুলগুলোকে শুধরাওনি। আর দিনেশ, তুমি নিজের ভুল থেকে অনেক কিছু ভালো শিক্ষা নিয়েছো। তুমি পরিষ্কারভাবে ফুচকাগুলোকে তৈরি করেছো। আমি তো এটাই চাই যে তোমরা দুজন ভাই ঝগড়া ছেড়ে একসাথে বসে কাজ করো, একসাথে ফুচকা বিক্রি করো, আর সেটাও আমার এই জাদুর কলসি থেকে বেরিয়ে আসা কথা বলতে পারা ফুচকাগুলো।
শুদ্ধতার সাথে তৈরি করো, কারণ শুদ্ধতার সাথে না বিক্রি করলে ফুচকারা তোমার আসল মুখোশ খুলে দেবে। হ্যাঁ দীনেশ আঙ্কেল, মহেশ আঙ্কেল, তোমার এই কথা বলা গোলগাপ্পা যদি আমরা খাই তাহলে কখনো অসুস্থ হব না। ঠিক বলেছো টিনু। চলো দিনেশ, এবার দাও দেখি 5-6 প্লেট ফুচকা। স্যান্টা বাচ্চাদের সাথে খুব মজাতে গোলগাপ্পা খেলো। ঠিক আছে বাচ্চারা, এবার তাহলে আমি চলি। উইশিং ইউ মেরি ক্রিসমাস। ক্রিসমাসের অনেক অনেক শুভকামনা। হো 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 হো। বাই স্যান্টা, হ্যাপি ক্রিসমাস। বাই বাচ্চারা।